মার্কেট থেকে তো এনেছিলাম প্রায় 4 রকমের মাছ, তার মধ্যে মেন টপিক আজকের ব্লগের যে এক হাঁড়ি ভর্তি গুড়া মাছ আমি কত কিলো কিনে নিয়ে আসলাম আর কত টাকায় বিক্রি করে কত টাকা লাভ করলাম। তো হে গাইস 11×2=22, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। এখনো লোকজন ঘুমাচ্ছে, আমি আর আমার জেড-এক্স ট্রেনার ফাঁকা রাস্তায় ছুটে চলেছি মাছ মার্কেটের উদ্দেশ্যে। কারণ কি, লোকজনের দিন শুরু হওয়ার আগেই আমাদের কাজ শুরু হয়ে যায় ভাই। অবশেষে ঢুকে পড়লাম মাছ মার্কেটে, তারপরে পার্কিং এ এসে জেড-এক্স ট্রেনারকে পার্কিং করে হাতে মাছ নেওয়ার ব্যাগগুলোকে নিয়ে তারপরে মার্কেটের ভিতরে ঢুকতেই দেখতে পেলাম চারিদিকে টাটকা মাছ আর ব্যস্ত মানুষ। তারপরে এক এক করে সব মাছের গদিতে ঘুরে ঘুরে দেখতে লাগলাম কোথায় একটু মাছের দামটা কম। তারপর শুরু হলো আসল লড়াই। অনেক খোঁজাখুঁজি করার পর দরদাম করে অনেক খুঁজে কিনে নিলাম আজকের বেচার জন্য কিছু মাছ। এখন মাছের ব্যাগগুলোকে গুছিয়ে জেড-এক্স ট্রেনারকে পার্কিং থেকে বের করে রওনা দিয়ে দিলাম পরের যাত্রায়। অবশেষে মাছ নিয়ে বাড়ির সামনে এসে পৌঁছে গেলাম। তারপরে সবকিছু গুছিয়ে এক জায়গায় 100 টাকার, এক জায়গায় 40 টাকার মাছ বউনি করে বেরিয়ে পড়লাম পাড়ায় পাড়ায় ঘুরে মাছ বিক্রি করতে। ধীরে ধীরে লোকজন বেরোতে শুরু করলো, কেউ মাছ দেখে দামাদামি করছে, কেউ আবার নিচ্ছে। তারপরে ধীরে ধীরে গলিতে গলিতে ঘুরে কোথাও 50 টাকার, কোথাও 70 টাকার, কোথাও 40 টাকার, এইভাবে মাছ বিক্রি করতে করতে প্রায় হাড়ির মাছ কমতে লাগলো। তো চলো এখন দেখি পুরা হাড়ির মাছ শেষ করতে আরো কতক্ষণ সময় লাগে। তারপরে অবশেষে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাঘুরি করার পর ফাইনালি হাড়ির মাছগুলোও শেষ হয়ে গেল। আর আমি আজকে কিনে নিয়ে এসেছিলাম টোটাল 26 কেজি মাছ, যার দাম পড়েছিল 3350 টাকা। যার মধ্যে ছিল 2 কেজি বাটা মাছ, 4 কেজি সরপুঁটি মাছ, 3 কেজি চিংড়ি মাছ আর 17 কেজি গুড়া মাছ। আর যেহেতু আজকের ভিডিওর মেন টপিক ছিল যে 1400 টাকা দিয়ে কিনে নিয়ে আসা 17 কেজি গুড়া মাছ বেচে কত টাকা ইনকাম করবো, চলো সেটাই তোমাদের এখন দেখাবো। তারপরে সব শেষে বাড়ির সামনে এসে জেড-এক্স ট্রেনারকে রেখে তারপরে সবকিছু শেষে বাড়িতে ঢুকে টাকা পয়সা সবকিছু আলাদা করে দেখি 1400 টাকা দিয়ে কিনে নিয়ে আসা 17 কেজি গুড়া মাছ বেচে আমি ইনকাম করেছিলাম 500 টাকা।